وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। এই ছিল আরবের সামাজিক অবস্থা আমাদের নবী দুনিয়ায় আসার আগের সময়টা বলছি, বড় বড় আরবদের যে কাজ। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কি ছিল? কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, বড় মুখস্থ করা লাগবে, এখান থেকে খালি জবাব দিবেন, আমি জিজ্ঞেস করবো জবাব দিবেন। বলেন, মৌলিক কারণ ছিল এক নম্বর জাহালাত, মূর্খতা, লেখাপড়া ছিল না। দুই নম্বর চারিত্রিক অধঃপতন, চরিত্র নষ্ট। দেখেন, এই দুইটা এমন মৌলিক দুই সমস্যা, আপনি খেয়াল করে দেখবেন কিয়ামত পর্যন্ত সমাজের যত অনিষ্ট সমস্যা সব কিছুর পেছনে মৌলিক কারণ এই দুইটাই। এটা এমন মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন বলেন, লেখাপড়া করছে না করে নেই? অথচ কিছুদিন আগেও আমরা দেখেছি সরকার তো টাকা বরাদ্দ দিয়েছে, খালি সরকারের দোষ দেন, দুনিয়ার সবই তো অনিয়ম চলছিল সমান তালে বাংলাদেশে। সরকার তো বরাদ্দ দিয়ে দিচ্ছে, ইঞ্জিনিয়ার সাহেব কন্ট্রাক্ট পায়া ব্রিজ বানাইতে গিয়া রডের বদলে বাস ঢুকাইয়া দিচ্ছে। আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হবে? বলেন বলেন, জানতো না? জানতো না, জানার পরেও বাস কেন দিল? চরিত্র খারাপ। লেখাপড়া আছে কিন্তু চরিত্র খারাপ। একটা সমস্যা থাকলেই মানুষ অপরাধ করে। আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? বলেন আবার, সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, মোকাবেলার জন্য সমাধান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায় দিয়েছে। বলেন আমাকে আবার, সমস্যা কয়টা? সমাধান দুইটা, দুইটাই। বলেন সমাধান। বলেন আবার, সমস্যা কয়টা? সমাধান। আবার বলেন, সমস্যা সমাধান। দেখেন, সমস্যা যেমন কিয়ামত পর্যন্ত যত আসবে দুনিয়ায়, তার মৌলিক কারণ ওই দুইটাই, মূর্খতা, চারিত্রিক সমস্যা। সমাধানও ওই দুইটাই, যেই দুই সমাধান নিয়ে আমার নবী আসছেন। অন্য কোনো পন্থায় দুনিয়া সংশোধনের চেষ্টা করলে লাভ হবে না। বলেন আমার ঠিক করে, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর নবী নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? বলেন বলেন, এটা মুখস্থ করেন। শুরুর কথা মুখস্থ না করলে পরে আমি বুঝাইতে কষ্ট হবে। বলেন, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন। আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। কি? উম্মির অর্থ না বোঝার কারণে অনেকে অর্থ করেছিল মূর্খ। নাউজুবিল্লাহ। আমাদের নবী মূর্খ? নাউজুবিল্লাহ। তুমি মানুষের কাছে পড়ে তুমি শিক্ষিত হয়ে গেলা, আর আমার নবীকে পড়াইছেন স্বয়ং আল্লাহ তাআলা, আমার নবী মূর্খ হয়ে গেল। এই কথা যে বলে সে নিজে মূর্খ। কথা ঠিক কিনা? আমাদের নবী কি ছিলেন? কি ছিলেন? আল্লাহ আমার নবীকে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। কেন? ওই মৌলিক দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। মনে আছে কথা? দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন আবার পেছনের কথা।
সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী জানি কি ছিলেন? এটা আরেকবার সবাই একসাথে বলেন তো, আমাদের নবী কি ছিলেন? দেখেন, শুনে কিছু কথা হয়তো এখন বলা লাগতে পারে, আমার আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে। আচ্ছা, কষ্ট লাগলে আমি বলবো, ডরেন না। তবে এতটুকু বিশ্বাস রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। ইনশাআল্লাহ হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো। হারে কি করলাম! ছোটবেলায় মা আমাদেরকে ডলাডলি করে, শীতের মধ্যে গোসল করার নাই, কষ্ট দেওয়ার জন্য না, আমাদের ভালোর জন্যে। তো আলেমরাও মাঝে মাঝে ওয়াজ করেন, মাঝে মাঝে একটু ওয়াশ করেন। কি ওয়াজের জায়গায় কি করেন? আমরা ওয়াজ শুনতে বড় পছন্দ করি, কিন্তু ওয়াশ করতে গেলে কয় হুজুর বানা না। ঠিক নি কথা? বেশিক্ষণ ওয়াশ করুন না, অল্প একটু। সেটা হচ্ছে, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব; কেউ ডক্টর পিএইচডি করা, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ সমাজপতি, শিল্পপতি, তার গর্ব; কারো ছেলে মেয়ে ইউরোপে আমেরিকায় থাকে, তার গর্ব। আমরা যারা মাদ্রাসাওয়ালা, মাদ্রাসায় পড়েছি, এখানে কওমি আলী আমি আলাদা করতে চাই না। আপনাদের মতো আমাদের গর্বের এত উপলক্ষ নাই, তবে একটা উপলক্ষ আছে। সেটা কি জানেন? আমরা যেই লেখাপড়া করি, করছি, করাচ্ছি, যাই পড়ি না কেন, আমাদের লেখাপড়ার গোড়ায় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গর্ব। যাই পড়ি, আমি পড়েছি আমার উস্তাদের কাছে, তিনি পড়েছেন তার উস্তাদের কাছে, তিনি পড়েছেন তার উস্তাদের কাছে, শেষ যায় দেখে নেবে। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝে, আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের নাম শুনছেন? এখন আর নাম না শুনে কই যাবেন? বুখারী এখন টিপ্পা টিপ্পা আপনারা মাসালা বাইর করে হুজুরকে বিরুদ্ধে ফতোয়া দেন। এখন আর আপনার আলেমের কাছে যাওয়া লাগে না। আপনাদের এখন উস্তাদ হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এই হযরতের জ্বালায় আমরা বড় বিপদে আছি। বুখারী শরীফ আমরা পড়েছি, পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। এখানে অনেক আছেন বুখারীর উস্তাদ, ছাত্রের পড়েছেন, এমন অনেক আছেন, চেহারা দেখলে আমরা বুঝি। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা, ওখানে পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহি আলাইহি। হাজী বন্ধুর হুজুর, এই হাদিসটা আমি দাওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, মুজাহিদ মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিনাবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল-মিসরি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তাবুখি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল-হাজ্জার রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিকজি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি
রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা যাই পড়ি না কেন গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্ব তো করে। একটু বলেন তো আপনাদের লেখাপড়ার গোড়ায় কে? আপনাদেরকে হিট করার জন্য বলছি, আগে বলেছি আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলা। কিন্তু আপনাদের কাছে আমাদের প্রশ্ন এটা, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? লম্বা সময় পর্যন্ত যারা আপনাদের সামনে এমন এক সিলেবাস পেশ করেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয়টা দেওয়া যায় না। 2-3 বছর আগের থেকে আরেকটা চক্রান্ত হচ্ছিল, আমাকে আপনাকে আরেকটা গর্বের পরিচয় থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত। সেটা হচ্ছে, বলেন তো একটু সুন্দর করে, আমরা কার সন্তান? জোরে বলেন না। ওই যে আমি একটু খালি শব্দ একটু বাড়াইতে চাই, তো দেখবেন অনেক বিশাল কিছু পরিবর্তন হয়ে যায়। বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? বলেন বলেন কার সন্তান? আরে ভাই, একটা ছেলে এমপি সাহেবের ছেলে, বাবার নাম আব্দুল্লাহ। তো ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ছেলে কি বলবে? এমপি আব্দুল্লাহ বলবে না শুধু আব্দুল্লাহ বলবে? কারণ শুধু আব্দুল্লাহ বললে ওর ভাবনাই তো। ও যদি বলে শুধু আব্দুল্লাহ, তো যিনি জিজ্ঞেস করেছেন তিনি বলবেন ও কোন আব্দুল্লাহ, আল্লাহ জানে দুনিয়ায় কত আব্দুল আছে। এই জন্য ও রিস্ক নেয় না, ও পরিচয় দিয়ে দেয় আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে। তার মানে ওর জানে, ওর গর্বের শব্দই এটা। একটা সামান্য এমপির ছেলে যদি বাবার পরিচয় দেওয়ার সময় বাবার সেই গর্বের জায়গাটার কথা বলে, আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে, আপনি একজন নবীর সন্তান হইয়া কেন এই জিনিস হেড করে বলেন আমি আদমের সন্তান? আজকে থেকে ঠিক করে বলবেন আমরা কার সন্তান? বলেন কার সন্তান? বলে হুজুর হঠাৎ করে এটাকে মুখস্থ করাইতেছেন, আগে তো বলেন নাই। বলি নাই, আগে ইট খাই নাই, ইট মারছেন, এখন পাটকেল যাচ্ছে, হিসাব সোজা। বলে বুঝলাম না, বুঝবেন কেন থেকে? এত চিন্তা করার সময় আসেনি আপনাদের। মানুষ গণনার আগের সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম নেই, কেটে দিস, নতুন নাম জনশুমারি। কোনোদিন কাউকে জিজ্ঞেস করেছেন এই ভাই আদম কেন কাটলা? আদম তোমার কোন দিক দিয়ে খোঁচায়? কেন জিজ্ঞেস করবেন? আপনাদের মাথা ব্যথা এগুলো নিয়ে না। আপনাদের মাথা ব্যথা খালি পেঁয়াজের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, চলবো কেমনি? আপনাদের মাথায় ব্যথা না করলেও আপনাদের কিছু হিতাকাঙ্ক্ষী পাহারাদার আছে, ওলামায়ে উম্মত, তাদের মাথায় ঠিকই ব্যথা করে। যখন ওই মুসওয়ালা শয়তান জাফর ইকবাল, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার সন্তানের সিলেবাস প্রণয়নের জন্যে, সে বিজ্ঞানের নামে ঢুকাইয়া দিছে সস্তা কথা। আমরা আগে বানরের সন্তান ছিলাম, এমন কিছু একটা। বানর থাকে জঙ্গলে, তার মানে আমরা জঙ্গল থেকে পালায় আসা বানরের সন্তান। অথচ আমাদের গর্বের পরিচয় হচ্ছে আমরা জান্নাত থেকে আসা নবীর সন্তান। এমন তো জোরে জোরে ঠিক কম, কিন্তু তখন কথা বলেন নাই। আমাদের দুঃখ, প্রতিবাদ আপনারা করেন নাই। ওরা আমাদের প্রতিবাদের মুখে কুচুকরিরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের আক্ষেপ, অভিযোগ নয় আপনাদের বিরুদ্ধে কোনো। আপনারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের সন্তান, অভিযোগ নেই। বড় জোর অনুযোগ বলতে পারেন, আপনারা প্রতিবাদ করেন নাই। কিন্তু আমাদের দুঃখের জায়গাটা হচ্ছে প্রতিবাদ ওরা কেন করবে? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের। কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আলেমের সন্তান কলা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। আপনি প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য করার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না, এটা রাজনীতির বিষয় না। আমি নিজেও রাজনীতির সাথে যুক্ত না, নির্দিষ্ট কোনো রাজনীতির সাথে
ইসলামের রাজনীতি করি, ইসলামের বিরুদ্ধে কখনো আঘাত আসলে ঝাঁপাইয়া পড়ি, কিন্তু ওই যে প্রচলিত রাজনীতি বলতে যেটা বোঝায় ওইটার সাথে আমি যুক্ত নাই। এই জন্য বলছি কথাটা আপনারা কিছু বললেই কথাকে রাজনৈতিক বক্তব্য বানায় ফেলেন। দোস্ত, এটা রাজনীতির আলাপ না, এটা আমার ইমানের কথা, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে যদি এমন কোনো চক্রান্ত হয়, আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, আমরা টের পাচ্ছি কিছু একটা এমন চক্রান্ত আবারও হতে পারে বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্যে। যদি এমন চক্রান্ত আবার হয়, আমাকে যদি আমার অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন করার কোন চক্রান্ত হয়, আপনাদেরকে ডাক দিয়ে যাই, আলেম থেকে বিচ্ছিন্ন না হইয়া, আলেমের মুখোমুখি না দাঁড়ায়া, আলেমের হাতে হাত রেখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। পড়া মনে আছে না ভুলে গেছেন? সমস্যা কয়টা? সমাধান? ঠিক আছে, চলে। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আরবের বর্বরদের পেছনে, আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন, বলে আমি কি বলবো? মালিককে জিজ্ঞেস করো, আল্লাহকে জিজ্ঞেস করলাম। আল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ কোরআনে জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদা তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? তোর রব যেন বলেন, তোর বোঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেছেন সূরা হুজুরাত আয়াত নম্বর 3, মালিক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন দেখে বললেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা কিন্তু বর্বর নাই, ওদের পরিচয় পাল্টে গেছে। বলে তো নতুন পরিচয়টা বলেন না। তো আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও দোস্ত, পড়া মুখস্থ হইতেছি নি, আমি জিজ্ঞেস শুরু। আচ্ছা ঠিক আছে, শোনেন, আপনারা অনেক সময় পর্যন্ত আমাদের কথা শুনতেছেন, আরো লম্বা করলে আপনাদের বিরক্তি এসে যাবে, আমরা বুঝি। আরে আচ্ছা ঠিক আছে, আমি জানি তো এটা, তো এই জন্যে আমি কথাটা ছোট করে দিই। ছোট মানে আপনারা 2 নম্বরই করুন না, কথা চুরি করুন না, সময়টাকে কমানোর জন্য এই জন্য যাইতে ঢুকাইয়া দিই, মানে জায়গা ছোট কিন্তু জিনিস পুরোটাই দিন ইনশাল্লাহ। ঠিক আছে না? ইনশাল্লাহ যেন মুখস্থ রাখতে পারেন। মুখস্থ করে ওয়াদা করছেন না আমার লোকে, এপোলোবেন করছো না? যদি কাকু পড়ে না শোনাই তো আমি কিন্তু মুরগি বানাই দেবো না, আমার কিন্তু অভ্যাস করা। পোলাবেন বুড়ারা ডরেন, আপনার মুরগি ভিতরে উদাসী করে দেবেন। শুরু থেকে এখন পর্যন্ত যত কথা বলেছি, সামনে যা বলবো, টোটাল 6 কথার বয়ান। বলেন কয় কথা? এই 6 কথা মুখস্থ করতে পারলে দেখবেন পুরো বয়ান আপনার মাথায়। আমি এই 6 কথা দিয়ে আমার বয়ানটার একটু ব্রেকেট দিয়ে দিলাম, দেখবেন এর বাহিরে কোথাও যাচ্ছি না, ঘুরে মিরে এর ভিতরেই আছি। কয় কথা? 6 কথার 2টা প্যাকেট করবো। যাক, অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, জনগণ দেখতে পারে না। নেত্রীর কাছ থেকে মার্কা নিয়ে আইছে, এলাকার মানুষ আরেকজনকে দাঁড় করাইছে, স্বতন্ত্র দেখা গেছে, মার্কা ফেল করছে, স্বতন্ত্র পাস করছে।
এমন হয় না? হয় না? হযরত ওমর চিন্তা করলেন একটু খবর লই দেখি জনগণ কি বলে। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিংসার মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, দুনিয়ায় এমন কথা বলার মতো কোনো দেশ নেই। নেতা করে সামনে রেখে খালি করবো এই নেতার বিরুদ্ধে কারো অভিযোগ আছে থাকলে দাঁড়াও, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়ে বলবে অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, কারণ এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। ঠিক নি কথা? হ্যাঁ ঠিক জোরে কয় না, তাও ডরায়। হযরত ওমর যখন বললেন এই দাঁড়াও, কারো অভিযোগ থাকলে দাঁড়াও, ওই কোণা থেকে বুড়া মিয়া দাঁড়ায় গেছেন। আছে মানুষের স্বভাব হইল মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, রাস্তায় দাঁড়ায় কতক্ষণ এইভাবে থাকে। দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবেন আপনি কি দেখতেছেন, আমরা করতেছে ঘাড় ব্যথা। ঠিক নিও। একজন যখন দাঁড়ায় গেছে দেখা দেখি আরো তিনজন। ওমর কয় হায় খোদা, কারো দেখতে এলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন বলেন কি সমস্যা বলেন। প্রথমজন দাঁড়ায় কি অভিযোগ দিছে দেখেন, কি মারাত্মক অভিযোগ। আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? আরে কয়দিনে একদিন? আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন। আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ মাসে কয়দিন আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, সময়ের সেরা ধনী হওয়ার কথা মনে আছে? দাঁড়ায় জবাব দিচ্ছে না, দোস্ত কাদের কথা শোনাচ্ছি? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, এটা হলো ছিল হইল কি দেখাইতেছি, মনে আছে তো কথা? লাইন মনে আসেনি? আসামির কাঠগড়ায় হযরত সাইদ দাঁড়ায় বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই। আরে অফিসে একদিন কেন আসেন না ওইটা বলেন। আরে আমিরুল মুমিনিন, 1 মাস পড়তে পড়তে কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দিই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দিই, শুকায় গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসি, একটু দেরি হয়। উনি হয়তো সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, বুঝে গেছেন। ঠিক আছে, মানুষগুলো দাঁড়াইছে, একটু শোনালেন। বলেন দ্বিতীয় জন, আপনার কি সমস্যা? ওই বেটার সমস্যা আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরেরা দিনে তো পাই কিন্তু রাতে আর পাই না। কি ডিউটি লইছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। দেখেন অবস্থা। হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? এ ভাই, কাদের কথা শোনাচ্ছি? যারা পূজা মিস যেন না হয় মূর্তির সাথে করে নিয়ে যাইত, মনে আছে কথা? সেই মানুষগুলোর পরিবর্তিত জীবনটা দেখেন হইল কি? কেন তোমাকে রাতে পাওয়া যায় না? সাইদ জবাব দেও। আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় দাঁড়ায় বলছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার মতো বিষয় ছিল না, একান্ত ব্যাপার ছিল। প্রশ্নের মুখে পড়েছি, এখন না বলেও পারছি না। আমিরুল মুমিনিন, কাসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আরে মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ। আমরা তো ব্যস্ত মানুষ, আমাদের কত কাজ। এত কাজ থাকতে মালিককে টাইম দেওয়ার সময় আছে নাকি আমাদের? ব্যস্ত মানুষ আমরা। হ্যাঁ, সংসার, পরিবার, এমনকি রাজনীতি, বন্ধু বান্ধব, কত কাজ আমার জিম্মায়। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা ঠিকই পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নাই।
একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আহারে পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। এরে আল্লাহর বান্দা, কসম খেয়ে বলছি, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু আফসোস করে করে চিৎকার করে করে কান্দর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাহলে আর এই বিপদে পড়া লাগে না। পিছন দিয়া ঘাটটা মোড়ায়া হাতটা ঢুকায়া বাম হাতে আমল নামাটা ধরা লাগে না। আমল নামা ধইরা চিৎকার করা লাগে না। কি বলে চিৎকার করবি? সূরা হাক্কার মধ্যে মালিক বলেন, আমল নামা পায়াই বাম হাতওয়ালা আমল নামা পায়াই তিনি চিৎকার কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যায়, তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকার বাহাদুরি দেখায় বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওর চিৎকার চেঁচামেচি বন্ধ কর। যখন কান্না করার দরকার ছিল তখন কান্না করে নাই, তখন করেছে হাসি তামাশা। এখন বলে ধর, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এগুলো ধর, মেরে বাবা কানে হেসরাইরা জাহান্নামে ফালায়া দে। বলে কেমনে পেঁচাবে? তো মালিক বলে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়ে পেঁচায়া নিয়ে যে ফালাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, শেকল দিয়ে কেমনে পেঁচাবে জানি রে যুবক? শেকল দিয়ে কেমনে পেঁচাবে? হযরত ইবনে আব্বাস বলেন, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে টাইমে পেঁচায় নিয়ে ফালায়। এর যুবক, এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি যদি দাঁড়ানোর সাহস থাকে, গুনাহ করতে থাকো। আর যদি বাঁচতে হয় তো গুনাহ ছেড়ে দাও। এরে বাবা, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। জিজ্ঞেস করি, কবে ছাড়বে? না কবে ছাড়বেন জিজ্ঞেস করি। আরে দাড়ি পাকা চুল পাকার মানি বুঝছেন নি? এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শেষ সতর্কতামূলক মেসেজ। আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করেছেন। যখন গাছের পাতাটা আমার সামনে ঝরে পড়েছে, আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও জয়রা যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায় আমাকে আমার মালিক সতর্ক করেছিলেন, হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সামনে দিয়েও তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছে। দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, হাসান জামিল, একদিন তোর সন্তান
ওরাও দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলবে, ওরাও আব্বু আব্বু বলে কান্না করবে। আমি সোজা হই নাই। আরে বাবা, আরে মা, এই চুল দাড়ি সাদা মানি আল্লাহ আমাকে চূড়ান্ত মেসেজ দিয়েছেন, শরীরের একটা অংশের মৃত্যু তো শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত হুকুম পাইলে খাপ করে ধরে ফেলবে। এর আগে সতর্ক হওয়ার। এর যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই যে তোমাকে আল্লাহ চুল দাড়ি পাকা পর্যন্ত সুযোগ দিবেন পুঁজি বানানোর জন্যে। না 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 রে বাপ না, কখন কার মৃত্যু চলে আস। আরে কত বাবাকে দেখেছি সন্তানের লাশটা কাঁধে নিয়ে যাইতেছে। হ্যাঁ, কত বাবাকে দেখছি সন্তানকে কবরে শোয়াইতেছে। কার কখন ডাক চলে আস। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই। সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, খবর নাই, বসে আছে এখানে নিশ্চিন্তে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, কখন কার ডাক চলে আস। হে যুবক, কেমনে বুঝাইলে তোরা বুঝবি রে বাপ? এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই। আমি বলি কি, যদি না বুঝাইতে পারি, তোদের হৃদয়ে যদি আমার কথাগুলো টাচ না, তো বলি কি বাপরে তোরা সামনে আয়, সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে। আমি ওই পাওগুলো জড়া ধরে বসে বসে কান্না করি, তবে তোরা গুণা ছেড়ে, গুণা ছেড়ে বাবা, গুণা ছেড়ে দে। এই গুণাওয়ালা চোখগুলা নিয়ে, এই গুণাওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুণাওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? যখন আমার চোখ, আমার কান, আমার চামড়া, আমার হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের আদালতে সাক্ষী দিবে, বাঁচার উপায় কি? আল্লাহ তাআলা আমাদেরকে গুণামুক্ত জীবন দান করে। আমি কথা আগাচ্ছি না, কথা অনেক দূর চলে গেছে। এই হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির গল্পটা টেনেছিলাম, পুরোটা যাচ্ছি না, শেষ করবো না। বোঝানোর জন্য যতটুকু দরকার হয়েছে সেটা হচ্ছে মানুষগুলো ছিল কি, হইল কি, মনে আছে কথা? এবার আমাকে খুব দ্রুত জবাব দেন, অল্প সময়ের মধ্যে ফিনিশিংয়ে যাবো, শেষ করবো ইনশাআল্লাহ। আমাকে খুব সংক্ষেপে জবাব দেন আপনারা। এই যে পরিবর্তনটা ছিল, 1 পয়সার জন্য মানুষ খুন করতো, এখন 1000 মুদ্রা পায়া ফালাইয়া দেয়, চিৎকার করে ইন্না লিল্লাহ বলে। এই যে পরিবর্তনটা, বলেন চিৎকার করে সবাই কিসের ছোঁয়ায়? আরে জোরে বলেন, চিৎকার করে। কোরআনের ছোঁয়ায়। সেই কোরআন এখন আমাদের জন্য বড় দুর্ভাগ্যের কথা, সেই কোরআন আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছে। হ্যাঁ, আছে আছে, ও দুর্বল হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, আগের মতোই। তাইলে ওই যে সাহাবীদের ব্যাপারে 3 কথা বলেছি, 3 কথা কি শোনায় দেবো বাচ্চারা? ওরা ছিল কি, হইল কি মাঝখানে? এই 3 কথারে একটা চূড়ান্ত গিট্টু দিয়ে যেন বাড়ি যাওয়া পর্যন্ত আর না খুলে পকেটে রাইখা, ওই যে বাম পাশে প্যাকেটটা খোলো। কাদের ব্যাপারে কয় কথা? বাম পাশের পকেটে কয় কথা? কি বলেছি? ধরলাম কি, ছাড়লাম কি? আহারে, আচ্ছা ঠিক আছে, আমাকে জবাব দেন। আমি 2টা প্রশ্ন করব, আবেগে তালে তালে হুজুগে জবাব দিবেন না, বুঝে শুনে জবাব দিবেন। এতক্ষণের আলোচনায় কি আমি বুঝাতে পেরেছি যে কোরআন একমাত্র মাধ্যম? দেখেন, আমি অন্যতম মাধ্যম বলি নাই, কাউকে অংশীদার বানাই নাই। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এটা বুঝাইতে পেরেছি? পেরেছি বুঝাতে? এটা বিশ্বাস করতেছেন? এই কথাটা কে কে বিশ্বাস করেন একটু হাত উঠে দেখান তো। আল্লাহু আকবার। হ্যাঁ, আমিও করি, হাত নামান। আমি আবারও আপনাদেরকে সতর্ক করছি, হুজুগে তালে তালে আবেগে জবাব দিবেন না, বুঝে শুনে জবাব দিবেন। এক জায়গায় হাত উঠাইছেন কিসের উপর? কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। মনে আছে? 2, এখানে যারা আছেন আমাকে একটু বলেন, আপনারা আপনাদের সন্তান, পরিবারের সদস্য যারা আছে, আপনজন, নাতি-পুতি যা আছে, ভাই ব্রাদার, এদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ কি বানাতে চান? চান এটা? আসলে আগের থেকেই চাইতেন? তো হাত ওঠান তো, কে কে চাইতেন?
সবাই চান না? হাত নামা। আপনাদের এখানে যাদেরকে দেখছি আমি, মাইন্ড করেন না, আমি আগেই বলেছি খোঁচানোর জন্যে, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলা না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলা। আহারে করলাম কি, মনে আছে কথা? এই যে দুই জায়গায় হাত উঠাইছেন না, এখানে আপনাদের উপস্থিতির দিকে তাকায় আমি মনে হচ্ছে, আমার মনে হওয়াটা ভুল হোক, কিন্তু সমাজ বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেটা হচ্ছে এখানে যাদেরকে দেখছি, আমার কাছে মনে হচ্ছে অধিকাংশই মিথ্যা কথা বলেছেন, আপনারা সত্য বলেন নাই। আপনারা হয়তো বলবেন, হুজুর আপনি কি গায়েব জানেন নাকি? আরে ভাই, গায়েব আমি জানবো কোত্থেকে? গায়েব শুধু জানেন কি? সূরা আরাফ আয়াত 188 করে দেখেন, 9 নম্বর পারা। গায়েব শুধু জানেন আল্লাহ তাআলা। আমি গায়েব তো জানি না, কিন্তু আমি সমাজ তো চিনি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের মানুষের সাথেই তো আমি চলি, এর বাইরে তো না। আমি আসমান থেকে আসি নাই। সেই বাস্তবতার নিরিখে বলছি, আপনারা অধিকাংশই দুইটাতেই মিথ্যা বলেছেন, অথবা যে কোনো একটাতে মিথ্যা বলেছেন। আমি পেছন থেকে শুরু করি। আপনারা দ্বিতীয়বার হাত উঠাইলেন কি কথার উপর? আপনারা আপনাদের সন্তানের ভালো চান, সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান। হাত উঠাইছিলেন? উঠাইছিলেন? সেই আপনারাই প্রথমবার হাত উঠাইয়া বলেছিলেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন। তাইলে আপনাদের কাছে আমার জানতে চাওয়া, যদি দুইটাই সত্যবাদী হন, সন্তানকে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এই কথায় যদি সত্যবাদী হন, সে আপনি তো বলেছিলেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন, তাইলে সন্তানকে কোরআনী প্রতিষ্ঠানে না পাঠানোর কথা ছিল, ওখানে না পাঠাই আপনারা পাঠাইলেন কোথায়? জবাব দেন, বলেন। তার মানে মিথ্যা বলেছেন। আমি কি ধরাইতে পারছি আপনাদেরকে? মিথ্যাটা ধরাইতে পারছি? মিথ্যা বলেছেন অধিকাংশ মানুষ। সন্তানকে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতেন চাইতেন, সর্বশ্রেষ্ঠ বানায় আপনারা বললেন কোরআন, তাইলে না আপনি কোরআন পড়াইতেন। কোরআন না পড়ে পড়াচ্ছেন কি? পড়াচ্ছেন কি? কিন্তু বলেন আমাকে, যা করেছে দুনিয়ার পাপাচার সব সিস্টেমটাকে ধরলেন, কোরআনকে ছাড়লেন, ঠকছেন না জিতছেন? এই জন্যই বলেছি আহারে করলাম কি। এই আহারে করলাম কি ব্যাখ্যা দিয়া শেষ করব। কেন ঠকেছেন? কেন আমরা মাদ্রাসায় পড়ে ঠকি নাই? বড়দের কথা বাদ, আমাদেরটাই আগে বলি। বেশিক্ষণ ঢোল নিজেরটা পিটাবো না, অল্পতে শেষ করবো, আপনাদেরটা বেশি সময় দিব ইনশাল্লাহ। আমরা মাদ্রাসায় কোরআন পড়া যে ঠকি নাই, কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে যে ঠকি নাই, কেন? আমাদের মা বাবাও ঠকেন নাই, আমরাও ঠকি নাই। আমরা কেন ঠকি নাই? দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো বসতে পারি নাই, বসতে চাইও না, কিন্তু এক চরম বাস্তবতা, সত্য কথা হচ্ছে কোরআনের কারণে মানুষের হৃদয়ে, আপনাদের হৃদয়ে যেই ভালোবাসা আর যেই শ্রদ্ধা আল্লাহ রেখেছেন, আমি হলফ করে বলতে পারি দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নেই। কথা ঠিক কিনা বলেন? আমার মা বাবাও ঠকেন নাই। কেন ঠকেন নাই? কারণ আমার জীবনের এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মনে পড়ে না। আমার আবার বাড়তি আরো কিছু পাগলামি আছে। মা বাবা, বিশেষ করে মায়ের খুব পাগল ছিলাম। কুমিল্লা আমাদের গ্রামের বাড়ি, ওখানে মাদ্রাসা আছে, পেছনেই মা বাবার কবর। এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যেই ছুটে যাই ওখানে। যাই কি করি, মা বাবার কবরের সামনে দুইজনের মাথার মাঝখানে যায়া বাচ্চাদের মতো বসে চিন্তা করি, হারি চাইলেই তো এখন মায়ের মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারতেছি না, সেই সুযোগ তো হাত ছাড়া হয়ে গেছে। চাইলে তো বাবার পাটা একটু টিপি দিতে পারছি না, সেই সুযোগ তো হাত ছাড়া হয়ে গেছে। তো কি করি, দুইজনের মাথার কাছে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। করে ওঠার সময় শুধু বলি, আল্লাহ এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, মালিক এই মানুষগুলোর উসিলায় তারা শিখিয়েছেন তাই পড়লাম। ওগো মালিক, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, আল্লাহ তারা আজকে বড় অসহায়। এই বিপদের সময় তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, আমার মা বাবা আমাকে মাদ্রাসায় পড়ায়া তারা ঠকছেন না জিতছেন? যদি বলেন, আপনারা যারা সন্তানকে দিন শিখান নাই, আমি বলি না যে একদম বড় আলেম বানাইতে হবে,
আপনি ডাক্তারই বানাইছেন, ইঞ্জিনিয়ারই বানাইছেন, কিন্তু দিনের বেসিক যে নলেজটা, প্রাথমিক শিক্ষাটা যারা দেন নাই, বিশেষ করে তাদের কথা বলছি। আপনি নিজে ঠকেছেন, সন্তানকেও ঠকিয়েছেন। কেন? এই কেনটা খুব ছোট্ট করে জবাব দিব, অল্প অল্প করে, বেশি সময় নিব না। আমি চাইব আপনারা শুনেন কেন আপনারা ঠকেছেন। এটা আমি মৌলবীর কথা না, পত্রিকাওয়ালাদের রিপোর্ট, মানব জমিনে একটা রিপোর্ট আসছিল, আমার কাছে আছে সেটা হলো তারা রিপোর্ট করেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা না, আপনারা মনে করেন স্কুল কলেজের শিক্ষা, জেনারেল শিক্ষা, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। কথা কি মিথ্যা? মিথ্যা। সন্তান জায়গা, বাবা মা ফালাইয়া বৌলাইয়া বিদেশ, খুব গর্বের সাথে বলে আমার ছেলে হুজুর লন্ডন থাকে, আর চুপে চুপে কান্দে, অন্যের ছেলের খেদমত দেখলে কলিজা ছিঁড়ে যায়, আমার ছেলে পেলে কোথায়। ঠকছেন যে, তার বড় প্রমাণ হচ্ছে বৃদ্ধাশ্রমগুলো জায়গা দেখেন। গত 2 বছর আগে ঈদের দিন আমাকে একজন একটা ভিডিও পাঠাইছে, কোনো এক টেলিভিশনের ডকুমেন্টারি ছিল বৃদ্ধাশ্রম নিয়ে। ঈদের দিন গেছে ওরা বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ির সাক্ষাৎকার নেওয়ার জন্য। ভাই, ওই বুড়া বুড়ি কোনো স্বাভাবিক নর্মাল ফ্যামিলির বুড়া বুড়ি না, হাই সোসাইটি, এলিট শ্রেণী, উচ্চ শিক্ষিত সবাই, ছেলেমেয়েরা খুব বড় জায়গায় আছে। বুড়া বুড়িদের কাছে সাংবাদিকরা মাইক্রোফোন ধরছে তো মুখ ফিরায় নেয় লজ্জায় কষ্টে। কেউ কেউ মুখ না ফিরাইলেও তার কষ্টগুলো চোখের পানি হয়ে বেয়ে বেয়ে পড়ছে গড়িয়ে। তাদেরকে যখন পরিচয় জানতে চাচ্ছে, ছেলে মেয়েরা কে কোথায় কি করে, ওদের চোখের পানি দেখে শুরুতে আমারও কান্না আসছে। আহারে, ঈদের দিন এমন বুড়া বুড়ি বৃদ্ধাশ্রমে সন্তান বলে আসে, এখন কান্না দেখে আমারও কান্না আসছিল। কিন্তু বুড়া বুড়ির পরিচয় যখন দিচ্ছিল, একটা চিন্তা করে বুকটা গর্বে ফুলে গেছে। সেটা কি জানেন? একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফিজের মা। একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কোন হাফেজ আলেমের বাবা এই পরিচয় দিতে পারে না। কেন? তাকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, ও জান্নাতের বৃদ্ধাশ্রমে ফালাইয়া কেন রাখবে? অত জান্নাতকে মাথায় তুলে রাখতে চায়। এরপরেও গর্ব করবেন আমরাই জিতেছি। করেন করেন। দুনিয়ার শেষ উদাহরণটার সময় আমি আখিরাতের উদাহরণে চলে যাব, তারপর কথা শেষ ইনশাআল্লাহ। আমি যেখানে জুমা পড়াই সায়েন্স ল্যাব, একসময় গোটা ঢাকার বড়রা ধানমন্ডিতেই তো থাকতো, পরে গুলশান, বনানী, বাড়িধারা এগুলো পরের শহর। ওই সময়ের একজন বড় মানুষ মৃত্যুবরণ করেছে। তো তার ছেলে পিএইচডি করা ডক্টর, আমেরিকার কোনো এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবার মৃত্যুর খবর শুনে সে ছেলে আসা শুরু করছে। ভালো ছেলে, জানাজা পড়বে বাবার, এটা তো ভালো। খারাপ হলে বলতো আঞ্জুমানে মফিদুল ইসলামে পাঠায় দেন, খরচ কত লাগবে পাঠাই দিতেছে। ভালো ছেলে আসতেছে, বাবার লাশ হসপিটালে। ছেলে আসার পর হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে জানাজা আসছে আমাদের মসজিদে। মসজিদের প্রবীণ মুসল্লিরা আমাকে বললেন, এই ভদ্রলোক তোমার বাবার সাথে চলতো, তো তুমি জানাজাটা পড়াইলে পারিবারিকভাবে ওরা একটু শান্তি পাবে। আমি ঠিক আছে, আমি পড়াবো, অসুবিধা নেই। জানাজা পড়াইতে দাঁড়াবো, ভদ্রলোক আমার পাশে হঠাৎ হাউমাউ করে কান্না শুরু করছেন। আমি তো অবাক হয়ে রয়েছি। কেন অবাক হওয়ার কারণ কি? আমার অভিজ্ঞতা হচ্ছে এই লেভেলের মানুষের চোখের পানি শুকায়া যায়। যারা বিদেশে থাকে, অনেক লেখাপড়া করে, এদের চোখের পানি কেন যেন কমে যায়, আল্লাহ জানে। আমি অবাক হয়ে তাকায় আছি, লোকটা এইভাবে কান্না করছে। তো সান্ত্বনার জন্য, যেহেতু একই মহল্লার, সান্ত্বনা দেওয়ার জন্য কাছে ডেকে বললাম, ভাই আপনার বাবা চলে গেছেন, আমার বাবাও নাই মাও নাই, একদিন আপনিও চলে যাবেন, আমিও থাকবো না, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, হুজুর বাবা মারা গেছেন, আমি সেই জন্যই কান্না করছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি। বলে কি, তো কেন কান্না করছেন? ভদ্রলোক বলে, আমি বাবাকে কিছু প্রশ্ন করছি, বাবা তো জবাব দিচ্ছেন না। কি প্রশ্ন করছেন? বলে, বাবাকে জিজ্ঞেস করতেছি, ও বাবা, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন সব শেষ করেছ, তোমার সুখ আনন্দ সব উৎসর্গ করেছ, কামাই রোজগার সব বিসর্জন দিয়েছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ,
কিন্তু বাবা এখন আমাকে তুমি জবাব দাও, তোমার লাশটা সামনে আমি জানাজা পড়বো। ও বাবা জবাব দাও, জানাজা দাঁড়ায় কি পড়বো বাবা, এইটা কেন শেখাইল না? জবাব দাও বাবাকে। গর্ব করেন না? হ্যাঁ গর্ব করেন। আর গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবার সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। আর যাই হোক ওই বাবা মার গর্ব করা সাজে না। গর্ব করেন না? গর্ব ছুটে যাবে আসল জায়গায় আখিরাতে। যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করেছেন, সেই সন্তান কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার জান্নাতি ক্যারিয়ারটারে দিব বরবাদ কইরা। সূরা আহজাবে আসছে শেষ দিকে দেখেন, সন্তান, অধীনস্থ, কর্মী, ছোট ভাই, এইরকম সব আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাবে। কি বলবে? কোরআন বলছে রব্বানা ইন্না